চলছে হিসাব বিজ্ঞান লিখিত পরীক্ষার প্রস্তুতি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় বিশেষত হিসাব বিজ্ঞান লিখিত পরীক্ষার কলেজ প্রভাষক পদে যারা প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে অনেক দিন ছুটি ছিল, ঈদের ছুটিতে আসলে ভিডিও দেওয়া হয়নি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সাথে সাথে আমার যারা সম্মানিত ভিউয়ার্স রয়েছে এবং যারা নতুন এই ভিডিওটি দেখছেন সবাইকে আবার শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে নতুন উদ্যমে আবারও ক্লাস চলবে, কন্টিনিউয়াসলি ক্লাস চলবে, প্রতিদিনই আপনারা ক্লাস পাবেন। তো আমরা আজকে বেশি কথা না বলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, যে পার্টটা আগের সিলেবাসে ছিল না, মানে এটা নিউ সিলেবাস, নতুন সিলেবাসে এটা কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা নাম হচ্ছে কি ব্যাংক সমন্বয় বিবরণী, বাংলায় বলা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী, আর আমাদের এটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী। এটি কিন্তু আমাদের যেহেতু নতুন সিলেবাসে নতুন আসছে এবং পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। সো বিষয়টা আমাদের জানতে হবে এবং আমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে করতে হবে। এখানে কিন্তু অনেকটা ওই বলা যেতে পারে ওই গদ্য আকারে অঙ্ক, এখানে ভাষাগুলো একটু অন্যরকম, এই জন্য ভাষাগুলো যদি আপনি না জানেন না বোঝেন তাহলে কিন্তু আপনি এই প্রশ্নের উত্তর কিন্তু করতে পারবেন না। এই জন্য ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন, সাথে সাথে বাসায় এই অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। তো আমরা শুরু করি যে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ব্যাংক সমন্বয় বিবরণী। এখানে তিনটি শব্দ, একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে সমন্বয়, একটা হচ্ছে কি বিবরণী। ব্যাংক হচ্ছে একটা আর্থিক প্রতিষ্ঠান, অর্থাৎ একজন আমানতকারী তার আমানতকৃত অর্থ সেখানে সংরক্ষিত বা সুরক্ষিত রাখার জন্য ব্যাংক একটি হিসাব খোলে। এখন ব্যাংক একটা পক্ষ, আমানতকারী আরেকটি পক্ষ, তাহলে ব্যাংকের কাছে একটা হিসাব ব্যাংক রাখবে, আবার আমানতকারীকে দুটো হিসাব সংরক্ষণ করতে, একটা হচ্ছে নিজের নগদ হিসাব, অন্যটি হচ্ছে ব্যাংকের হিসাব। ওকে, তো আমরা দেখব ব্যাংক তাহলে জানলাম। সমন্বয়, সমন্বয় শব্দের অর্থ কি? সমন্বয় শব্দের অর্থ হচ্ছে সামঞ্জস্য বিধান করা বা মিলকরণ। এখন কার সাথে সামঞ্জস্য বিধান করতে হবে বা মিলকরণ করতে হবে? যখন দুটি পক্ষের মধ্যে কখনো কোথাও যদি কোনো ঝগড়া বিবাদ হয় তাহলে কিন্তু আমরা সমন্বয় করি। কোনো দুটি পক্ষের মধ্যে যদি কোনো গড়মিল হয় তখন তাকে সমন্বয় করা দরকার হয়। এখানে আমরা দেখব দুইটা পক্ষ, এখানে ক্যাশ বা নগদ, এখানে আমানতকারী দুটো হিসাব সংরক্ষণ করে, একটা হচ্ছে নিজের, অন্যটি হচ্ছে ব্যাংকের। একজন আমানতকারী দুটো হিসাব সংরক্ষণ করতে হয়, একজন আমানতকারীকে দুটো হিসাব সংরক্ষণ করতে, একটা হচ্ছে কি নিজের হিসাব অর্থাৎ নগদান হিসাব, অপরদিকে ব্যাংকের আরেকটা হিসাব যেটা আছে সেটাও একজন আমানতকারীকে কি করতে হয়, হিসাবে লিখতে হয়। এখন একজন আমানতকারী যখন নগদ টাকা লিখেছে, ব্যাংকের খরচটা লেখেনি বা ব্যাংকের টাকাটা লেখেনি, তখন এটা গড়মিল হবে। অথবা ব্যাংকে একটা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছে, নগদ টাকায় এটা লিখে ফেলেছে বাট এটা ব্যাংকের থেকে এখন আদায় হয়নি, এমনও হতে পারে। তো আমরা অঙ্কগুলো যখন করব তখন আমরা পার্ট বাই পার্ট আমরা সেখান থেকে জানতে পারবো। তো আমরা প্রাথমিক অবস্থায় এতটুকু জানি, ব্যাংক হচ্ছে একটা আর্থিক প্রতিষ্ঠান, সমন্বয় বলতে সামঞ্জস্য বিধান করা বা মিলকরণ, এবং পরেরটা হচ্ছে বিবরণী। তাহলে বিবরণী বলতে আমরা কি বুঝি? বিবরণী বলতে যেটা হিসাব নয়, বিবরণী বলতে যেটা হিসাব নয়। তাহলে হিসাবের আমরা জানি হিসাবের কিছু বৈশিষ্ট্য আছে, যার একটা ডেবিট দিক থাকে, একটা ক্রেডিট দিক থাকে, হিসাবগুলোকে সুশৃঙ্খল ভাবে আমাদের তারিখ অনুযায়ী লিখতে হয়। এখানে কিন্তু আমরা যখন অঙ্কগুলো প্র্যাকটিস করবো সেখানে আমরা দেখবো এখানে কিন্তু ডেবিট এবং ক্রেডিট কোনো দিক নেই, অর্থাৎ এটা একটা বিবরণী। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী, এই তিনটা বিষয় কিন্তু আমরা একটা ক্লিয়ার হতে পারলাম। তো আমরা বলেছি ব্যাংক সমন্বয় করতে হবে। কার সাথে সমন্বয় করবে? একজন আমানতকারী যখন তার আমানতকৃত ব্যাংকে জমা রাখে তাহলে নিজের হিসাব একটা, সাথে সাথে ব্যাংকের একটা হিসাব করতে হয়। এখন তাহলে ব্যাংকের কাজ কি? ব্যাংকের কাজ হচ্ছে একজন গ্রাহক বা আমানতকারীর যে হিসাব সেটাকে কি করা, সংরক্ষণ করা। তো এখন গড়মিলটা কোথায় হবে? গড়মিল হবে কখনো কখনো এমনও দেখা যাবে যে ব্যাংক আমানতকারীর পক্ষে একটা কাজ করেছে বাট আমানতকারী সেটা হিসাবের খাতায় লেখেনি, অথবা আমানতকারী তার হিসাবে লিখেছে কিন্তু ব্যাংকের হিসাবটা সে সংরক্ষণ
করেনি। তো এই কারণে কিছু কিছু কারণ আছে যে কারণে এখানে অনেক ধরনের গড়মিল থাকবে। সেই গড়মিলগুলো আমরা কি করব, সমাধান করব বা সমন্বয় করব। এটাই হলো ব্যাংক সমন্বয় বিবরণীর মূল বা এই অধ্যায় বা এই ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের মূল থিম। তো আমরা পার্ট বাই পার্ট এই বিষয়গুলো আমরা জানবো এবং বুঝবো। কন্টিনিউয়াসলি ক্লাসগুলো চলতে থাকবে। আপনারা যারা নতুন ভিডিও দেখছেন তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রতিদিন আপনারা ক্লাস পাবেন এ ব্যাপারে এখন নিশ্চিত, কারণ ছুটি শেষ, এখন কিছুটা ফ্রি আছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।